আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা দেখতে বসে গেলাম আমাদের ঈদের গিফট, মানে আমার আব্বু দিয়েছিল অপূর্বকে আর আমার শ্বশুরকে। তো আমি সেই গিফটগুলো দেখছিলাম। এটা ছিল সুলতানের, বাট এটা ছিল এক্সট্রা। এমনিতে অপূর্বকে আব্বু ইলিয়ান থেকে একটা দিয়েছিল আর আমার শ্বশুরকে লাইফস্টাইল থেকে। তো এটা ছিল সুলতানের, এই গোল্ডেন কালারটা। এটা অবশ্যই এক্সট্রা ছিল, মেইন গিফটটা আলাদা। তো লাইফস্টাইল থেকে আমার শ্বশুরের জন্য একটা দিয়েছিল। এই পাঞ্জাবিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যেহেতু হোয়াইট কালার। আর আমার কাছে এমনিতে হোয়াইট কালার যেকোনো কিছু অনেক বেশি ভালো লাগে। তবুও এটা অনেক বেশি ক্লাসিক ছিল। আর এই টাকাগুলো দিয়েছিল আমার আর মাশরাফির আর আমার শাশুড়ির জন্য শপিং করার জন্য। যাই হোক, এখানে অর্ধেক টাকা তো আমিই নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে মাশরাফ সহ আমরা চলে যাচ্ছি শপিং করার জন্য। অবশ্য ফার্স্টে আমরা অপূর্বর কাছে যাব, তারপরে ও সহ আমরা যাব উত্তরায়। তো প্রচুর জায়গায় ঘোরাঘুরি করে শপিং করেছি, যেহেতু আমার জিনিসপত্রগুলা কিনতেই বেশি সময় লাগে। আদারওয়াইজ অন্য সবারটাই আমাদের ১ ঘন্টার ভিতর হয়ে গিয়েছিল। যদিও আমি শপিং করতে এত বেশি টাইম নিই না, বাট আমার অনেক কিছু কেনাকাটা ছিল। কিছু জিনিস সেলাই করতে দেওয়া ছিল। মানে এটা নিয়ে আমার একটু বেশি টাইম লেগে গিয়েছিল। তো আমরা মেট্রোতে করে চলে যাচ্ছি উত্তরা। এরপরে কিছু গিফটও ছিল আমার জন্য অপূর্বর পক্ষ থেকে। যাই হোক, সব মিলিয়ে এবার ঈদটা আমার ভীষণই ভালো কেটেছে। আর এটা নাকি উত্তরার দিয়াবাড়ি বলে, বাট আমার কাছে মনে হলো যে এটা দিয়াবাড়ি না, এটা আরেকটা নাম আছে, বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আমার খুব ইচ্ছা এই বাসাগুলাতে থাকার। মানে সামনে নদী থাকবে আর খোলা জায়গা থাকবে। বাট আমাদের জন্য এটা একদমই ব্যাসাইড হয়ে যায়। যেটা মানে আমাদের জন্য খুবই দূরে হয়ে যাবে। তো আমরা আ মেট্রোতে করে জায়গাগুলো দেখছিলাম আর অপূর্বকে বললাম যে, "আমরা অন্যদিন টাইম নিয়ে আসবো। সকাল, সকাল চলে আসবো। তাহলে আমরা এই জায়গাগুলো ভালো করে ঘুরে দেখতে পারবো। এরপরে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে তারপরে রাত্রিবেলায় বাসায় ফিরবো।" যেহেতু এটা আমাদের একদমই অপোজিট সাইডে, আমরা উত্তরায় আসতে আমাদের প্রায় ৩-৪ ঘন্টা টাইম লেগে যায় সিএনজিতে করে, জ্যাম-ট্যাম সবকিছু মিলিয়ে। মেট্রোতে করে আসলেও খুব একটা কম সময় লাগে না। তো অপূর্ব গিফট পেয়েছিল এই পাতিলগুলা, ৪ টা পেয়েছিল। তো এগুলাই দেখছিলাম, অনেক বেশি সুন্দর ছিল। যদিও আরেকটু বড় হলে ভালো হতো। যাই হোক, এবার আমরা পরের পরদিন, এটা অবশ্য অন্যদিন আমরা আবার শপিং করতে এসেছিলাম। তো আজকে আমার জন্য একটা শাড়ি নিয়েছিলাম, আমার শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছিলাম। আমার অবশ্য ঈদের মেইন ড্রেস ছিল একটা পাকিস্তানি ড্রেস, সেগুলো স্টিচ করতে দিয়ে দিয়েছিলাম। আবার এমনিতেও কিছু পাকিস্তানি ড্রেস নিয়েছিলাম সুতির মধ্যে, ওগুলোও স্টিচ করতে দিয়ে দিয়েছিলাম। মোটামুটি আমার শপিং অলরেডি ডান। যদিও শাড়িটা এক্সট্রা নিয়েছিলাম। যদিও হাসব্যান্ড পাশে থাকলে শুধু কেনাকাটা করতেই মন চায়, এর জন্য আমার শাড়িটা আসলে প্রয়োজন ছিল না। তো এরপরে এটা হচ্ছে পরের দিন। আ এটা ছিল শুক্রবার। তো শুক্রবারে আমরা লাস্ট বারের জন্য একটু খাওয়া-দাওয়া করে নিচ্ছি, মানে বের হলাম, যেহেতু এরপরে আমরা বাড়িতে চলে যাব। তো মোটামুটি ঘোরাঘুরি শেষ। আর এই ক্যাপশন থেকে অপূর্ব একটা শার্ট নিয়েছিল। এত বেশি সুন্দর ছিল, ফরমাল টাইপসের। আর এই জায়গা থেকে, এটা কি কার্নিভাল থেকে একটা পাঞ্জাবি নিয়েছিল আর প্যান্ট নিয়েছিল। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক থ্যাংকস। আল্লাহ হাফেজ।